প্রত্যেক বাইক নাকি নতুন বাইক নাকি রক্ত নেয়। আমার নতুন বাইকের কি অবস্থা হয়েছে জাস্ট দেখো গাইস। আজকে ট্রিপ 1 এ 362.4 एक पल में ही थम सा गया। অ্যাডভেঞ্চার বাইক বলে কথা। বাপরে কত লম্বা হয়ে গেছি। What's up guys, this is Joy and welcome back to brand new vlog. আজকে হতে চলেছে আমাদের পুরুলিয়া জার্নি স্টার্ট। একটা 8 বাজে। একটা 8 বাজে আর 3টে। আর এর ভাই এত তেল। তেলটা সবার, ঠিক আছে? এরা তেল সবে আজকে শুরু হচ্ছে। হ্যাঁ, আর এখানে সব দেখছো লাগেজ টাগেজ আর আমি এনার্জি বয়, যেরকম বলিউডে এনার্জি। এনার্জি বয়, তুই বয়। আমাদের এনার্জি বয়, যদিও আমরা এনার্জি বয়টাকে ম্যান করার জন্য মনস্টার নিয়ে নিয়েছি প্রত্যেকে দুটো দুটো করে। কালকে রাইডটা হলের জন্য অ্যাকচুয়ালি এখানে সব জিনিসপত্র রয়েছে। জাস্ট সকালবেলা পেটটা পরিষ্কার করবো, দাঁতটা মাজবো, ফ্রেশ হবো, রাইডে বেরিয়ে যাবো। সব কিছু গোছানো রয়েছে এখানে, একদম সব সেট টেট রয়েছে। এই আমার টপ বক্স, এই আমার কি বলে ওটাকে, ব্যাগ ফ্যাগ আছে। এখনো ব্লগ হচ্ছে? এখনো ব্লগ, এটা হচ্ছে আজকের কালকের ব্লগটা শুরু হয়ে গেছে। এটা কালকের ব্লগটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখনো ব্লগ হচ্ছে, রাত্রির 1টা বাজে বস। একটা 1টা বাজতে যায়, ঠিক আছে? এই এটা এখন ঘুমাতে হবে, ঘুমাতে হবে। অনেক হয়ে গেছে। এরকম এরকম ছুটি মানে এখন ঘুমাতে হবে ব্যাস। সব ব্লগে সো গাইস, গুড মর্নিং। সকাল এখন 5টা আর কাকু আমাদের জন্য সুন্দর করে চা বিস্কুট করে এনেছে। আর গৌরব দা ক্যামেরার ওপাশ থেকে আমি যখন ব্লগ করি, পুষ্পা এখানে রেডি হয়ে বসে, ঝুঁকে কানে একদিকে কাঁধ উঁচু করে। কিন্তু বাড়িতে প্রকৃতির ডাক সেরে না গেলে সমস্যা। ও আমার প্রকৃতির ডাক সকালবেলা চলে এসেছে। হ্যাঁ, 4টে 4:30 সময় আমি আর পুষ্পা সিচুয়েশনটা বল। এই সব থেকে বড় কথা, জয় হচ্ছে কি সকালবেলা 5টার আগে ঠান্ডা জলে চান ঠান্ডা জলে স্নান করি। একবার যদি গায়ে তুমি দিয়ে দাও তখন তো তারপরে গরম। ব্যাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো গাইস, উই আর অল সেট। আপাতত তোমার কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি এন্ড লাগেজের মধ্যে এই টপ বক্সটা এখানে রয়েছে। সো ব্রো, রেডি? ব্যাপক এক্সাইটেড। আজকে বাই দ্য ওয়ে পিলিয়ান ও আমার একদম আমাকে আজকে সুরক্ষিতভাবে নিয়ে যাবে। আমার সুরক্ষিতভাবে বলতে পারছি না, ঠিক আছে? এইখানে বসাবো, বলেছি হাত ব্যথা হয়ে গেলে আমি গাড়ি চালাবো। বিএমডব্লিউ ফার্স্ট টাইম আমি চালাবো। হেঁটে হেঁটে চলে যাবো। তবে গাইস, ইটস লুকিং নাইস এন্ড বম এন্ড ক্রিস্পি। গৌরবদার এখানে সব সেট, আমার এখানে টেল ব্যাগটা ওখানে রয়েছে। হ্যাঁ, সো গাইস, ইটস টাইম টু লিভ। সো আমাদের গন্তব্যস্থল এখানে দেখাচ্ছে 7 ঘন্টা 33 মিনিট, একদম ওখানটা। অনেকটা লং মনে হলো না? আসলাম কাকি। হ্যাঁ, ট্রিপ 100 কিমি, লেটস গো। ওকে, সো আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড লাগছে। বেরোনোর কথা ছিল প্রথমে 4টে, তারপরে হলো 5টা, আর এখন আমাদের বেরোতে বেরোতে 7টা বেজে গেছে প্রায়। তবে ভালো, কুয়াশাটা কেটে গেছে অনেকটা, সূর্যি মামা উদয় হয়ে গেছে। আর এক্সাইটমেন্ট, আনন্দ, খুশি নিয়ে আমাদের যাত্রাপথ স্টার্ট। লেটস গো ব্রো। গাইস, ওই আর্টটা দেখো, আমি আর্টটা অনেকদিন আগে দেখেছিলাম। হোয়াট এ বিউটিফুল আর্ট। অ্যান্ড গাইস, সকালবেলা মর্নিংয়ে রাইড করার তো আলাদা একটা মজাই আছে। ফাঁকা রাস্তার সাথে আপন জনেরা রয়েছে। ও হো, মা তুমি এখানে? মা গাইজ, আমরা মা ফ্লাইওভারে নিয়েছি। অ্যান্ড আমি সকালবেলা হয়তো বলেছিলাম যে কুয়াশাটা নেই, কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে, তার জন্য একটু সেফলি চালাচ্ছি। অ্যান্ড আমার যেহেতু একদম নতুন বাইক, তার জন্য আমি ঠিক করেছি 60 to 70 ম্যাক্সিমাম স্পিড রাখবো। মানে ওইখানে বাড়ি টাড়িগুলো দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। সায়েন্স সিটির ওইটাও দেখা যাচ্ছে না। তোমাদের কেমন লাগছে? সিরিয়াস, আমি তো আমার অনেক বললাম খুশি লাগছে, ভালো লাগছে, কিন্তু তোমাদের অনেকদিন পর মোটো ব্লগ দেখে, ওরে কুয়াশা, মোটো ব্লগ দেখে, নতুন বাইকে তোমাদের রাইড দেখে। আর বাইরে ওই গ্লাভসটা না দারুণ গ্লাভস, মানে অনেক টাকা লেগেছে, আমার খুব কষ্ট হচ্ছিল কালকে রাতে, কিন্তু খুব ভালো প্রোটেকশন পাচ্ছি। অ্যান্ড সিরিয়াসলি চালাতেও খুব ভালো লাগছে।
সো গাইজ এখানে একটু ব্রেক, বাবা এটা দিয়ে নামতে এরকম অবস্থা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার বেবি, আর একটু আমার না টায়ার্ড লাগছে না, প্রায় আমরা 20-25 কিমি করে নিয়েছি। কেমন লাগছে পিছনে বসে? হ্যাঁ তোর তো ফেটে হাতে চলে এসছে। তুমি আর সাথে কিছু খাবে না তো? সাথে কিছু খাবে না? ওকে সো গাইস দারুণ লাগছে, মানে সিরিয়াসলি রাইড করে কোনো চাপ লাগছে না একদম, মানে ও কি বলবো, মজা এসে গেছে। তবে আমি একটু চাটা খাবো। দেখি কোন জায়গাটা খুলতো, দেখি কোথায় ব্যথা। দাদা আমাদের চা কোথায়? এই তো একা একা বিস্কুট খেয়ে যাচ্ছে। চা এই যে চা। একটু ফোকাস নিচ্ছে না চাটা। আহা এই চাটা দারুণ বানিয়েছে। সকালবেলায় সুন্দর চায়ের চুমু, ও প্রাণটা জিরিয়ে যায়। তুষার বাদাম খাচ্ছে, গ্যাস ছাড়বে যেতে যেতে। ও হো হো বিস্কুট, বাদামের বিস্কুট। আমরা সুগার ফ্রি চা খাই, ঠিক আছে? উই আর অন ডায়েট। সো গাইস কুছ দূর চলতে হি हम लोगों का সেকেন্ড টোল, আমাদের সেকেন্ড টোল চলে এসেছে। একটা টোল না অনেকক্ষণ আগেই পারিয়েছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি। সো এটা আমাদের সেকেন্ড টোল। আর বাইকদের তো হুলা লা জিঙ্গা লা লা, কোনো টাকা ফাঁকা লাগে না। সো গাইস আমাদের স্টপেজ নবান্ন ধাবা। সো গাইস নবান্ন ধাবায় এবার তন্দুরি চা খাবো, ঠিক আছে? নর্মাল চা অলরেডি ঘরে এক কাপ হয়ে গেছে, তারপরে বাইরে এক কাপ হয়ে গেছে। এবার তার জন্য মন ভরেনি, এবার তার জন্য তন্দুরি চা। দাদা আপনি কি তন্দুরি চা বানান এখানে? হ্যাঁ। দিন আপনার চাটা। দেখো নর্মাল চা খেয়েছি, তন্দুরি চা আর বাইরে আমি নবান্নে প্রথম খাচ্ছি। না হয়তো খাইনি বলতে গেলে কোনোদিনও। কেন এবার দেখি খেয়ে, নর্মাল চায়ের মতনই কালার। এই যে আহা পড়ে গেল। এই বেশি স্টাইল মারতে গেলে এই হয়। একটু কি বলতো, একটু পোড়া আর কিছুই না, ওই একটু পোড়া না। ভিডিও হবে না, চলো কি হবে তাহলে? চলো ওখান থেকে। আপনার সাথে যাবো না, আপনাকে দেখে বাজে ছেলে লাগছে। ভাই এটুকু 30 টাকা নাকি চা? এ কিভাবে টাকা ব্যয় করে? আমার বালা তুলে দে তো একটু, আমার তুলে দে তো উপরে উঠে। এটা তুলে দেবো। হ্যাঁ। আর আমাকে খুব সুন্দরভাবে তুলে দিয়েছে। ড্রাইভ করে নিয়ে আসছে, ঠিক আছে? হ্যাঁ, আমি তুলে বলেছি, দিয়েছে। হাত পা ব্যথা হলে বলবো, আমি গাড়ি চালাবো, আমি 80-90 ছাড়া চালাই না। উড়িয়ে বাবা ভাই এটা কি করেছিস তুই, দেখ। চিয়ার্স টু তন্দুরি চা। আচ্ছা পুরুলিয়া চা। ওই এরকম প্রথম দেখলাম এইভাবে গাড়ি নিয়ে যাচ্ছে। আর গাইজ আমার ডান দিকে একটা অডি আসছে, ও হো মানে কি লাগছে, নাইস। एक पल में ही थम सा गया, चलूं मैं जहां जाए तू, दाएं में तेरे बाएं तू। So guys, it's time for a monster break. Come on, give me my monster, my energy. Anyways guys, তোমার কি বলে? জল খেয়ে দাও না। ও হ্যাঁ, আমাদের ডাক্তার বলে দিয়েছে যে জল খেতে, নালে তোমার সুগার থাকে, ক্যাফিন থাকে। তো বাইরে গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, জানি না, এখানে ফোন টোনে মানে এ কেমন ওয়েদার, তার উপর তো পুরো কড়া মেঘলা, তার উপর তো এরকম গুড়ি বৃষ্টি। তবে আই এম লাভিং ইট, মানে আমার কোনো ফেটিং নেই, কোনো এনার্জি। হ্যাঁ তোমার মনস্টারটা আমি খাবো। হ্যাঁ আমার মনস্টারটা, মানে তোমার ভাগেরটা। আচ্ছা জান। কি অসভ্য তুমি। এটা পরে মনে হচ্ছে না একটু রক্ত জমাট বাদলে যেমন একটা ব্যথা হচ্ছে। এটা ফার্স্ট টাইম তো একটু আনকমফোর্টেবল লাগবে। ইনি আসছে মস্তি, দেখছি গান করছে মাঝে। এই যে একটুখানি তাহলে মনস্টার ব্রেক হয়ে যাক। মহারাজা আপনি পান করুন একটু মনস্টার। তাকে দে, মানে চার মনস্টার তাকে না দিয়ে এরা খেয়ে যাচ্ছে। শেষ করে দিয়েছে। তবে গাইস এখন গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এখানে মনস্টার ব্রেক হালকা একটু নিয়ে দেন শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার সময় একবারে দেখা হবে। চলো তো গাইস চলে এসেছি শক্তিগড়ে, আর দেখছো ল্যাংচা এখানে ভর্তি। আর ল্যাংচা খাবো। দাদা এটা দুটো দিয়ে দাও। এই একটাতে দুটো দিও। ও দেখো ল্যাংচা খেতে এসেছিলাম, কিন্তু তার আগে একটুখানি খিদেও পেয়ে গেছে, তার জন্য দুটো লুচি। ভাইরা সবাই চারটে করে। আমি না এই রাইডিং এর সময় বেশি একটা নিই না, কেন পেটের গড়বড় হলে রাইডিং পুরো যাবে। সো আপাতত দুটো লুচি, আর তারপরে খাবো ল্যাংচা। এই তুষার দেখো, তোর ল্যাংচাটা বড় না আমারটা বড়। তোরটা তো অর্ধেক ল্যাংচা। দেখি তোমারটা দেখা।
দেখো আমি আগেও যখন রাইডে এসেছিলাম না, শক্তিগড়ের ল্যাংচাটা মিস করা যায় না, এক পিস হলেও খেয়ে যাবে। আর গরম, একটা আলাদাই তৃপ্তি, মানে যত দোকানে ল্যাংচা খেয়েছি বেস্ট। গাইস বৃষ্টিতে হাল নাভিয়া হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছি এটা কি অবস্থা হয়েছে, মানে পা পুরো গেছে, ভিজে গেছে এটা এই অবস্থা। আমি রীতিমতো কিছু দেখতে পাচ্ছিলাম না, এত কাদা কাদা এখানে। এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখছো পুরো ভিজে গেছে, খুব যাতা অবস্থা, মানে শীতকালে বৃষ্টি। গাইস আমাদের অবস্থা তো বাজে হয়েছে, বাইকগুলোর অবস্থা দেখো, এটা চকচকে বাইক ছিল, কি অবস্থা হয়ে গেছে। এটা আমার সাথে কি হলো, এটা সাদা কালারের ছিল, এরে মনে হচ্ছে মানে এটা কাদাতে চোবানো হয়েছে। নাকেল গার্ড গুলো দেখো, আমার নতুন বাইকের কি অবস্থা হয়েছে জাস্ট দেখো, চারিদিকে পুরো, এইটা তো পুরো চেনাই যাচ্ছে না, মানে সিরিয়াসলি, মানে অ্যাডভেঞ্চার বাইক এবার সার্থক কিন্তু চাই না। রাইডের সময় বৃষ্টি একদম ভালো লাগে না। আপাতত মেইন রোডে কোথায় আছি জানি না, কোথাও যেখানে দাঁড়াবো তখন দেখা হবে, চলো। না আমি মানছি অ্যাডভেঞ্চার বাইক, তবে এত অ্যাডভেঞ্চারাস আমি চাইনি। দুদিন আগে কিনেছি, দেখে মনে হচ্ছে কি অবস্থা বাইকটা, মানে কষ্ট লাগছে রীতিমতো। শুধু বোর্ড না, আমার জুতোর অবস্থাটা দেখো। তবে আমরা কোথায় রয়েছি, আমরা রয়েছি এখন না ইলেকট্রিক এখানে না, আমরা রয়েছে বাঁকুড়া। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, দুপুর 3টে বাজে, তার জন্য এখানে একটা ফাস্ট ফুড সেন্টার ছিল, এখানে খাওয়া দাওয়া বলে একটা ফাস্ট ফুড সেন্টার ছিল, তো এখানে চাউমিন আর রোল ছিল। রোল খাওয়াটা ঠিক হবে না, তাই সবাই মিলে চাউমিন খাওয়া হচ্ছে। 2.5 ঘন্টার মতন বৃষ্টিতে আমাদের সবার ভিজতে হয়েছে। বাইকের অবস্থাটা দেখাচ্ছি, এই হচ্ছে আমার বাইকের অবস্থা, এটা নাকি 2 দিন হয়েছে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের অবস্থা, পুরো জাতা টাইপের, আর এটা হচ্ছে এক্সপালসের অবস্থা। কিন্তু আমাদের অবস্থা এখনো চাঙ্গা রয়েছে, কারণ আমরা মনস্টার খাওয়া বাকি। চাউমিন খেলে মনস্টার খেলে আমরা আবার 300 কিলোমিটার করব। 300 কি বলবো, যে পুরুলিয়া ভেদ করে চলে যাবো। তো মেরে দিয়েছে ওখানটা। আমি এতক্ষণ ধরে এত ভিডিও করে হার্ডলি কন্টেন্ট পেয়েছি ধর 1 মিনিটের। 1 মিনিটে হ্যাঁ, আমরা কলকাতা থেকে বাঁকুড়া চলে এসেছি 1 মিনিটের কন্টেন্ট। 1 মিনিটের আমি ওই 1-1.5 মিনিটের কন্টেন্ট পেয়েছি, এর বেশি পাইনি। এটা কত মিনিটে তোমরা দেখছো জানি না, তবে 10 মিনিট তো হয়েই যাবে বলতে গেলে। তবে এখনো বাকি আছে, এখনো চাউমিন খাবো। আরে তুই তো ডেইলি দিচ্ছিস, তুই তো এই পুরো ডেটা দিচ্ছিস, আমি তো পুরো ডেটা দিচ্ছি না। অনেকদিন পর তৃপ্তি করে চাউমিন খেয়েছি, মানে একটা হাফ প্লেট চাউমিন, তবে সেরা খেয়েছি। ব্ল্যাক প্লাস্টিকে কি আছে, সম্ভাবনা ঠিক লাগছে না, তবে দিয়ে দাও, তবে জাহাজে দিয়ে দাও। এই আমাদের মনস্টার কই, সবার কাছে তোমার বাক্সতে তোমার জিনিস আমার কাছে চুপচাপ বের কর ওখান থেকে। हम चले बहार में গুনগুনাতি রাহো মে। সো গাইস সূর্যকে দেখে মনটা খুশি হয়ে গেছে, আর মনস্টার খেয়ে আর চাউমিন খেয়ে ওই হয়ে হয়ে ফুল এনার্জি ব্যাক। ওইদিকে আমাদের সানসেট হচ্ছে, এদিকে পুরুলিয়া, অযোধ্যা, রাঁচি। পুরুলিয়ার এখানে 84 আছে, অযোধ্যা 130 কিমি। তার মানে যা দেখাচ্ছে এখানে গুগল দিদি ঠিকই দেখাচ্ছে। এই মাটন, এখানে কি মাটন, এক্ষুনি মাটন হয়ে যেত। ও জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল বাস, অসম। আহা, কতদিন পর রাইডে এসে এত ভালো লাগছে। দিল খুশ কর দিয়া তুনে পুরুলিয়া। ও লাভলি লাভলি, ও বিউটি বিউটি। দাঁড়িয়ে চলে অ্যাডভেঞ্চার বাইক বলে কথা। বাপরে কত লম্বা হয়ে গেছি। গাইস সামনে রাস্তাটা দেখো, ও একদম স্ট্রেট উঁচু। এই উঠেছে, এই পুরুলিয়া আসি, এই তো একটু আগে দেখলাম অষ্টআশি, এখন 80 হয়ে গেল। পুরুলিয়া, অযোধ্যা, জামশেদপুর, রাঁচি, বুম বুম বুম। तुझे बिना अधूरा हूँ मैं, तेरे संग पूरा हूँ मैं। বাইকটা থেকে মনে হচ্ছে 1-1.5 বছর
দেখো দেরি যতই হোক, এরকম সুন্দর যদি এখানে সানসেট হয় তাহলে কি নিজেকে আটকানো যায়? তার জন্য আমরা সবাই আটকে পড়েছি আপাতত বাইক টাইক নিয়ে। এখানে অনেক আমাদের সবারই ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা টাকাও হয়ে গেল। এখানে সর্ষে ক্ষেত আছে, সুন্দর ফটো ভিডিওস তুলেছি যেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে জয়ম.বি। ইনস্টাগ্রামের লিঙ্ক তো ডিসক্রিপশানে রয়েছেই। অ্যান্ড সিরিয়াসলি বাইকের যা অবস্থা ফটোগুলো সেরকমই এসছে, ভালোও লেগেছে। অ্যান্ড বিশেষ করে তো এই রাস্তাটা, ও হো হো, এর জন্যই পুরুলিয়ায় কিন্তু অনেকে বাইক রাইডে আসে, কারণ এরকম সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, দুপাশে গ্রিনারি রয়েছে, খুব সুন্দর একটা ভাইব দেবে, পজিটিভ ফিল দেবে। আর ইভিনিংয়ে তো আরও জমে খেয়ে। তবে হ্যাঁ, আমি তো এটা চালিয়ে মানে প্রচণ্ড স্যাটিসফাই। মানে আমি ছোটোখাটো একটা রিভিউ দিয়ে দিই, দেখো হিটিং কোনো ইস্যু হয়নি আমার, কোনো প্রবলেম হয়নি। ইভেন কি সিটটাও এত কমফোর্টেবল, যদিও আমরা ব্রেক নিয়েছি মোটামুটি 70-80 কিমির পর বেড়ে ট্রেক ছিল, তবে আমার কোনো এখনও মনে হচ্ছে 200 কিমি ইজিলি হয়ে যাবে। তবে যেটা প্রবলেম হবে সন্ধ্যা হয়ে যাবে। এবার আমাদের বেরোতে হবে একদম, সবার সাথে দেখা হয়ে গেলে একদম একদম একদম। চলো এবার সার্ভিস কেমন দিচ্ছে বাইকটা? হেভি মানে ক্রুজিং করে আমি হেলাম আর এই রাস্তাটাই কিন্তু একদম পুরো পুরুলিয়া হোটেল অবধি থাকবে, এরা মজা করতে করতে যাবো। সো সূর্যি মামা চলো টাটা বাই বাই। তুমি তো আমাদের রাস্তাতে ফলো করতে করতে যাবে, আর যাওয়া যাক। সূর্যি মামাকে টাটা দিয়েছি, টাটা। तुझको जो पाया वो तो जीना आया। सो गाइस शाम गई, बात गई, রাত हो गई। ওরে বাবা কি মেলাম গাইস, সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড আমাদের ব্যাপারটা হয়েছিল কি, নলাদার বাইকে একটু প্রবলেম হয়েছিল বলে অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে। ইভেন কি যেহেতু আমি এগিয়ে এসেছিলাম, সো ওরা বাইক ওয়াশও করিয়ে নিয়েছে। প্রত্যেক বাইক নাকি নতুন বাইক নাকি রক্ত নেয়, সেইভাবে আমারও নিয়ে গেল। জাস্ট আমার হাতটা কেটে গেল। সবাই বললো কি এই নলাদার তো মানে স্ট্যান্ড ঢুকে গেছিল পায়ে, মোটা অতটা পড়ে গেছিল। তবে আমার মাংস ভাত কিছু রুটি, আমি ভাবছি ভাত খাবো, আমিও ভাত খাবো। তো আমার হাতটা কেটে গেছে, কিন্তু বাইকের কিছু না। হ্যাঁ সেটাও করা যায়। সো গাইস আজকে ট্রিপ 1 এ 362.4, মানে আমরা 362 কিমি সেই গোলাপদাদের বাড়ি ওখান থেকে সকালবেলা করেছিলাম। অ্যান্ড হেয়ার উই গো, আমাদের যে হেরিটেজ বাংলোটা বুক করা ছিল সেখানে চলে এসেছি। চলো খুলে দিয়েছে। বাহ নাইস, বাকিটা নয় টুডে। আপাতত আমাদের ট্রিপ শেষ, 362 কিমি, লেটস গো। সো গাইস 367 না কত ছিল জানো, তত কিমি রাইড করার পর এই বাংলোটা আপাতত তো মানে একটুখানি রোমাঞ্চকর লাগছে, যেটা রাতের বেলা অ্যাকচুয়ালি লাগছে। এমনি রুমের কন্ডিশন ঠিকঠাক, মানে বাংলো যেরকম হয় ওল্ড এজের সেরকম, উপরটা দেখছো এইভাবে সিলিং সব টুর কালকের ব্লগে একদম প্রপারলি দিয়ে দেবো। এখন প্রচন্ড টায়ার বলবো না, দেখছো এনার্জি এখন ফুল ভরপুর রয়েছে, তবে খিদে পেয়ে গেছে। ফ্রেশ হয়ে পুরো ধুলো বালিতে একদম চুনগুলো হয়ে গেছি, ফ্রেশ হয়ে না ওই হয়ে না ধোকে একদম ফ্রেশ। আর সিরিয়াসলি বলছি, যেই স্নান করেছি ফ্রেশ হয়ে গেছি একদম। আর আমরা বাই দ্য ওয়ে কাবাব, উড়ে বাবা কাবাব অর্ডার দিয়েছিলাম 3 প্লেট। অ্যান্ড এখানে সত্যি রুমটুমগুলো আমার খুবই ভালো লাগলো। দেখো এটা কোনো রকম স্পন্সর না, আমরা পুরোপুরি কত টাকা দিয়ে এসেছি। 3 দিনের জন্য 16,000 টাকা 5 জনের, 2টো রুম তার মধ্যে রয়েছে, অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। কোনো রকম স্পন্সর না। সো অনেস্ট রিভিউ তোমার সাথে আপাতত তো খুব ভালো লাগছে, বাথরুম খুব ক্লিন, সাথে কাবাব। না 3 প্লেট আমাদের না, এই সরি আমার একার না, 3 প্লেট সবারই। একটা বড় পিস সারাবো, কেন প্রচণ্ড খিদে পেয়ে যায়। রেশমি কাবাব তৃপ্তি চলে এসে, মানে সেই লাস্ট খেয়েছিলাম চাউমিন, তারপরে কিছু খাইনি, পুদিনার চাটনি দিয়ে খাই। ভাই একটু আগে জানতে পারলাম যে এই চিকেনের একটা প্লেট 250 রুপিস করে, মানে সে নয় খাবো, কে এবার অর্ডার দেওয়া হয়ে গেছে বলে টেস্টিও আছে। এই জিনিসটা খুব দরকার ছিল, সেটা হচ্ছে একটা চা বা কফি। যদিও এনার্জি ফুল আছে, স্নান করে আরও বেশি এনার্জি, তবে এটা তো দরকারই না। সন্ধ্যাবেলা থেকে হ্যাঁ 1 কাপ চা খেয়েছিলাম যদিও, তবে একটা কফি।
So guys, এখন রাত 12:41 বাজে, এখন সবাই ডিনার করছে। সবার কাছে একবার জেনে নাও যে আজকে দেখো সবাই এখানে বলতে গেলে প্রথম লং রাইড করেছে। আকাশ কেমন লাগলো আজকে লং রাইড করে? তুই তো ভাই আরামে এসেছিস, তুই খুবই আরামে এসেছিস। আকাশের মধ্যে 7 বাচ্চারা দুটো হয় না। না হয় না সত্যি, মানে আমার গাড়ি পারপাস, তোর গাড়ি পারপাস, ওর গাড়ি পারপাস আলাদা আলাদা। তিনটে আলাদা আলাদা টাইপের গাড়ি ছিল। তোর গাড়ি হ্যাঁ। বিলিয়ন নিয়ে মজা, আমার গাড়ি সিঙ্গেল চালিয়ে মজা। তবে ওকে নিয়ে একদম মজা আসেনি, কারণ আমার বারবার কাতে মাথা এরকম করবো কেন করবি? ভাবছে কারণ জ্বর শুয়ে রয়েছে। এনিওয়েজ গাইস, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে পুরুলিয়া পুরো ঘুরবো, অযোধ্যা পাহাড় পুরো ঘুরবো। সবাই জয়কে সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন এত ভিডিও বানাচ্ছে কষ্ট করে একটা মানুষ, তাকে সাবস্ক্রাইব করবে না তো কাকে করবে? 100 তো 30,000 বাকি। তোকে যদি না করো আমাকে করো। 100K করো, ওর সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করো। আরে আমরা ভাইরা একসাথে রয়েছি, সবাইকে সাবস্ক্রাইব করো। ওকে সবাই সাবস্ক্রাইব করো, যারা আমার অডিয়েন্স তারা ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রোজ দেখবে। ও আজকে আমার খাওয়াটা হয়ে গেছে, আমি আর মাংস ভাত খাচ্ছি না, হবে না? নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। লেগ পিস ইজ ইম্পর্টেন্ট, লেগ পিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সে চিকেনেরই হোক বা যারই হোক, লেগ পিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। তুই সেটা দৌড়টা দেবে দেখো, ওটা কি ওটা